মাথাটা এত ব্যথা করছে কেন? যাও, এটা গিয়ে ধীরকে খাইয়ে দাও, তারপরে দেখবে ও কেমন সত্যি কথা বলে দেয়। তারপরে কি হয়েছিল কাল রাতে? না না না, এটা হতে পারে না। কিন্তু হয়েছিলটা কি কাল রাতে? আমার জামা কাপড় এটা কে বদলালো? কি হয়েছিল কাল রাতে? কি হয়েছিল আমার কিছু মনে পড়ছে না কেন? ও যদি একবার জানতে পারে আমার কোনো হুঁশ ছিল না, জানি না ও তাহলে কি করবে। আমার মনেই নেই আমি ওকে কি বলেছি, কি করেছি ওর সঙ্গে। ধীর, কাল রাতে কি করেছো তুমি আমার সাথে? ও আমার দিকে তাকাচ্ছে না, মানে কাল রাতে কিছু তো হয়েছে। যদি কাল রাতে কিছু হয়ে থাকে তাহলে ও থামবে না। ও এখন ঠিক আমার সামনে আসবে। কি দেখছো? তোমাকে। কি দেখলে? তোমাকে না মানে কাল রাতে কি হয়েছিল? তুমি বলো, কি হয়েছিল কাল রাতে? কাল রাতে সেটাই হয়েছে যেটা হওয়া উচিত হয়নি, যেটা হতেই পারে না। হ্যাঁ, হওয়া উচিত ছিল না, হতেই পারে না। ভালো কথা, কি হয়েছিল? তার মানে ওরও কিছু মনে নেই? কেন, তোমার কিছু মনে নেই কাল রাতে কি হয়েছিল? কি হয়েছিল? কাল রাতে তুমি আমার খুব কাছে এসেছিলে, খুব কাছে। আর তারপর আরো কাছে, খুবই কাছে। তারপর তুমি আমাকে বলেছিলে। কি বলেছিলাম? যে তুমি আমাকে ঘৃণা করো। আর তারপর ঘৃণার পরে ভালোবাসা। ঘৃণার পরে ভালোবাসা হতেই পারে না। তো হয়নি। তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে ভালোবাসো না, মানে বাসতেই পারো না। কেন বললাম আমি এরকম? এটা বলা ঠিক হয়নি। কিছু বললে নাকি? না, কিছু না। তাহলে কি বলতে চাইছো? কিছু না। আমি কি বলেছিলাম ধীরকে? কেন বললাম আমি ধীরকে? বলাটা উচিত ছিল না। কেন যে বললাম আমি? আগুন, আগুন, আগুন! কেউ আছো? বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও! নিভে যা, নিভে যা, নিভে যা।
নিভে যা, নিভে যা, নিভে যা। যখন মনে হয় তুমি বিপদে পড়েছো, তখন তোমার কাছে আমি দৌড়ে চলে আসি। কেন কেন আমি ভুলে যাই যে তুমি একজন মায়াকুমারী, মায়াকুমারী। না ধীর, ওই মেয়েকে তুই ভালোবাসিস না। ওই মেয়ে তোর মাকে তুকতাক করেছে। আর আজ সেই রাত, পূর্ণিমার সেই রাত। আজকে রাতে এই মেয়েটার জাদু শেষ হয়ে যাবে। আজকে এই মেয়েটার জীবন শেষ। আয়না, আয়না, কোথায় মূল্য বুড়িটা? সামনে আয়। কোথায় ছিলিস তুই? কার সঙ্গে ফষ্টি নষ্টি করছিলি? তুই আমার শত্রুর সঙ্গে আবার হাত মেলাসনি তো? আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিস না তো তুই? এটা তুই খুব ভালো করে জানিস যে আমি তোকে খুব ভালো চিনি। তুই চোখের পাতা ফেলার আগেই আমি বুঝতে পেরে যাই যে তুই কি দেখছিস। জানিস তো তুই? হ্যাঁ জানি। বাজ পাখির মতো নজর তোমার। একবার যদি কারোর সঙ্গে শত্রুতা হয়, তাকে শেষ না করা অবধি তুমি ছাড়ো না। আমি যদি চন্দ্রকান্তাকে সাহায্য করতাম, তাহলে তো তুমি জানতেই পারতে, আর এতক্ষণে তুমি আমাকে শেষও করে দিতে। একদম ঠিক বলেছিস। তুই জানিস যে তুই যদি আমার শত্রুদের সাথে হাত মেলাস, তাহলে আমি তোকে ছাড়বো না। তুই খুব ভালো করে জানিস যে রানী ইরাবতী তার শত্রুদের কি অবস্থা করে। তাহলে বল, কি করছিলি রন্ধনশালায়? ওকে লোভ দেখাতে। ও যদি রাজিও হতো, আমি ওকে সাহায্য করতাম না। কিন্তু মেয়েটা বুদ্ধিমতী, ও আমার সাহায্য নিলই না। কারণ ও সেরকম মেয়েই নয়। মেয়েটার মধ্যে অনেক গুণ আছে, খুবই সরল আর খুবই সাদাসিধে। আচ্ছা, তাহলে তোর ওই সাদামাটা জেলের মেয়ে বিশ্বাস করে নিয়েছে যে তুই ওর সাথে আছিস? বললাম তো, ও খুবই সরল কিন্তু বোকা নয়। ও আমাকে সন্দেহ করে। তাহলে ওর সন্দেহ দূর কর, দূর কর ওই সন্দেহ। ওকে বিশ্বাস করা যে ইরাবতী পাগল হয়ে গেছে, আর তুই সেই পাগল রানীর নয়, বরং ওই জেলের মেয়ের সাথে আছিস। কেমন লাগলো আমার এই পরিকল্পনা? এবার যখনই তুই ওর মনের কথা জানতে চাইবি, তখনই বিশ্বাস করাবি যে তুই ওর সাথে আছিস। পরিকল্পনাটা তো খুবই ভালো, কিন্তু তার দরকার পড়বে না। ভুলে গেছো আজ আজ শ্রাবণী পূর্ণিমা, মনে আছে আমার। তাই তো তোকে ডেকেছি। হ্যাঁ, সেই জন্যই আমি এসেছি। চন্দ্রকান্তার থেকে মায়াবী অস্ত্র পাওয়ার উপায় আমি পেয়ে গেছি। আজ শ্রাবণ পূর্ণিমার রাত্রে কেউ যদি ভগবান বিষ্ণুর কাছে অন্তর থেকে কিছু প্রার্থনা করে, তাহলে সে পাবেই। চন্দ্রকান্তাকেও আজকে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করতে হবে, যাতে সে ওই মায়াবী অস্ত্র পেয়ে যায়, কারণ সেই ওই অস্ত্রের উত্তরাধিকারী। কিন্তু চন্দ্রকান্তাকে এই কাজ করতে কে রাজি করাবে? তোমার আর আমার কথা তো শুনবে না, একজনের কথাই শুনবে। ধীর, ধীর এটা করতে পারে। তার মানে হলো যে আমায় ধীরকে নিজের দিকে করতে হবে। ওই জেলের মেয়ে এমনিতেই আমার নেশাখোর ছেলের প্রেমে হাবুডুবু খাচ্ছে। আমার ছেলে যা বলবে ও করবে, কিন্তু আমার ছেলে সেটাই বলবে যেটা আমি ওকে বলতে বলবো। আমি আসছি ধীর, মা আসছে। উমাং, আমার কিছু মনেই পড়ছে না কালকে কি ঘটেছিল। ধীরও কিছু বলছে না। তুমি বলো না কি হয়েছিল। আমি কিভাবে জানবো? হ্যাঁ, এটা তো হয়নি যে যে জিনিসটা ধীরের খাওয়ার কথা ছিল ওটা ভুল করে তুমি খেয়ে নিয়েছো। দেখো,
সত্যি করে বলো কি হয়েছিল, নয়তো বলছি আসলে ব্যাপারটা হলো আমি ভুল করে ওই রসটা দুটো পাত্রে দিয়ে দিয়েছিলাম, সেই জন্য আমার কিছু মনে পড়ছে না। আমার সব মনে আছে। আসলে কি হয়েছিল, তোমরা যখন বাইরে বেরোলে, মানে তোমরা দুজন, আমরা দুজনে? হ্যাঁ, তারপর কি হলো, ধীর আর তুমি জলের মধ্যে পড়ে গেলে, আর তারপর তারপরে আর দেখা যায় নাকি, যা হয়েছে তোমাদের দুজনের মধ্যেই হয়েছে। যেটা করেছো তুমি করেছো, জাদুবিদ্যা তো তুমি জানো না, তাহলে করো কেন? এবার দেখো এখনো সময় আছে, বলে দাও কি হয়েছিল। ভালোবাসা, মানে জলের ভিতর। কি হয়েছিল জলের ভিতর? কিচ্ছু হয়নি। ধীর তোমাকে জল থেকে তুলে তারপর কোলে তুলে নিয়ে আর তারপর বিছানায় শুয়ে দিল। আর তারপর? কিচ্ছু হয়নি। সারা রাত ধরে তোমার ঘরের বাইরে আমি পাহারা দিচ্ছিলাম। ধীর কিচ্ছু করেনি। যা করেছো তুমি করেছো, আমারই ভুল ছিল। তোমার কথায় ভরসা করাটাই ভুল হয়েছে। তুমি তো বলছিলে ধীর সব সত্যি কথা বলে দেবে। এবার এটাই বুঝতে পারছি না কে কি বলেছিল আর কি বলেনি। এবার ধীরের মনের কথা জানতে অন্য পথ দেখতে হবে। একটা উপায় আমি বলি। তুমি আর কিছু করো না, তোমাকে আমি আর একটুও বিশ্বাস করি না। আমি এখন ধীরের কাছে যাই, ওর মনের কথা জানার জন্য এবার আমাকেই কিছু করতে হবে। তাহলে এসে গেলে তুমি আমার নজরের সামনে। এখন আর এক মুহূর্তের জন্য তোমাকে আমার নজরের আড়াল হতে দেব না চন্দ্রকান্তা। এটা চম্পার নজর, একবার যদি নজর লাগে তাহলে লেগেই যায়। ধীর, আমার ছেলে ধীর, এ তো সেই ধীর যে ভালোবাসার অন্ধকারে হারিয়ে গিয়েছিল, কিন্তু আজ আবার যোদ্ধা হয়ে উঠেছে। আজ তার কর্তব্যবোধ আবার জেগে উঠেছে। সাব্বাস। মনে আছে তো ধীর আজ রাতে কি হতে চলেছে? সেটার জন্য আমি প্রস্তুত হচ্ছি মা। এই দেখো আমি তোমার জন্য কি এনেছি। আমার সেই দুধ, তাও আবার এত সকালেই। অনেকদিন পর তো তোমাকে একান্তে পেলাম, যখনই দেখা হয় ও তোমার সঙ্গে থাকে। আজ তোমায় একা দেখতে পেলাম, তাই ভাবলাম তোমার সঙ্গে একটু কথা বলে যাই, এমন কিছু নিয়ে আসি যা তোমায় খুশি করে। আমার খুশিতেই তো তুমি খুশি মা। ধীর, 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 তুমি তো আমাকে ভয় পাই। ভয় যেন না পাও, তাই জন্যই তো এলাম। চলো ধীরকে আমরা একসাথে মিলে খুঁজি। চলো তাড়াতাড়ি চলো। কোথায় গেল ওই জেলের মেয়ে? এক্ষুনি তো এখানে ছিল। তুমি তো জানো ধীর আমি তোমাকে খুব ভালোবাসি। রানী ইরাবতী রাজত্ব করে বিজয় করে, কিন্তু রানী ইরাবতীর মনে শুধু তোমার রাজত্ব। আমার জন্যও এই পৃথিবীতে তুমি ছাড়া আর কেউ নেই মা। আছে তো তোমার স্ত্রী। পুরো রাজমহল খুঁজে এলাম, ছাদ, বাগান। ধীর যে কোথায় আছে কে জানে। ও মানুষ না অন্য কিছু। ও নিজের স্বামীর ব্যাপারে এমন কথা। তো আর কি বলবো, আমি কখন থেকে খুঁজছি, আর ও ডুমুরের ফুলের মতো কোথায় আছে কে জানে। রাজকুমার ধীরকে দেখেছো? জ্বলন্ত কয়লার উপর ব্যায়াম করছে। তুই তো খালি জ্বলন্ত কয়লা দেখেছিস, আমি তো রাজকুমার ধীরের মোটা সোটা শরীরও দেখেছি। সত্যি কি সুন্দর শরীরটা। না, তোমার স্বামী তো এখন ব্যায়াম ঘরে রয়েছে। চলো তাড়াতাড়ি। কোথায় গেল ও? কোথায় পালাবে আমার নজর এড়িয়ে? আমি বললামই তো, ধীরের তুমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই।
হ্যাঁ বাবা, সবার চোখে চন্দ্রকান্তা তোমার স্ত্রী আর আমি তার শাশুড়ি, কিন্তু এটা শুধু আমরাই জানি ও বিজয়গড়ের পুত্রবধূ নয়, এক মায়া কুমারী, যে তোমার মায়ের ওপর টুকটাক করেছে। আর আজ রাতে চন্দ্রকান্তাকে আমার কাছে তুমি নিয়ে আসবে। যদি ও আসতে রাজি না হয় বা নানান রকম প্রশ্ন করে, তাহলে তুমি তার উত্তর দেবে। ওকে আমার কাছে নিয়ে আসার উপায় তুমিই বের করবে। তবে একটা কথা মনে রেখো, আজ যা কিছুই হয়ে যাক না কেন, তোমার পথ কেউ আটকাতে চাইলেও তুমি থামবে না। আজ তুমি ওই মেয়েটাকে আমার কাছে নিয়েই আসবে। আজকের এই পূর্ণিমার রাতে আমি যখন ওর টুকটাকের প্রতিকার করব, তুমি আমার সঙ্গে থাকবে, আমায় সঙ্গ দেবে। বুঝেছো? হ্যাঁ মা, সেটাই হবে। ব্যায়াম ঘর ওই দিকটাতে। আজ কিন্তু এই দুধে শুধু নেশাই নয়, আমার তন্ত্রও আছে ধীর। আর যতক্ষণ না তুমি চন্দ্রকান্তাকে আমার কাছে নিয়ে আসবে, ততক্ষণ কেউ আটকালেও তুমি থামবে না। ধীর তো এখানেও নেই। নিজের ঘরে আছে নিশ্চয়ই। তাড়াতাড়ি চলো উমা। চন্দ্রকান্তা, ও ঘরে নেই, তাহলে গেল কোথায়? ধীর, আমি মেঘ। কি করছো? কি হয়েছে তোমার? কতক্ষণ ধরে খুঁজছি তোমায়। সরে যা। আরে ধীর, তোমার সাথে কিছু জরুরি কথা আছে আমার। পরে শুনবো। ধীর, পরে বললে দেরি হয়ে যাবে। চন্দ্রকান্তার বাবা ভীমার খুব শরীর খারাপ। কে ভীমা? তুমি কার কথা বলছো? কি? কে ভীমা? ধীর, তোমার কি হয়েছে? চন্দ্রকান্তার বাবা ভীমা, ওনার শরীর খুব খারাপ, উনি চন্দ্রকান্তার সঙ্গে দেখা করতে চান। তো আজকে চন্দ্রকান্তা কোথাও যাবে না। আজকে ওকে ধীর, কোথায় যাচ্ছ? কথা শোনো। ধীরের মন অন্য জায়গায় রয়েছে, কোনো ভুল কাজ না করে বসে ও। তার মানে এই চন্দ্রকান্তার বাবা মা মধ্যমগড়ে রয়েছে। যদি এই খবরটা আমি রানীমাকে দিই, তাহলে উনি আমার উপর খুব সন্তুষ্ট হবেন। আমাদের ছোটখাটটা তো এর থেকে অনেক ভালো, সবকিছু চোখের সামনে থাকে। এখানে এত বড় একটা রাজমহল, জানি না ধীর কোথায় আছে। এ কি করলে তোমরা? এবার এত সব খাবার এত কম সময় কি করে বানাবো? উমা, ওই দেখো, ওরা দুজন। সোনাক্ষী শতাক্ষী, ওরা দুজন এখানে কি করছে? চলো দেখি। তোমরা দুজন এখানে? তোমরা দুজন, এরা কারা? আপনি এদের বকছেন কেন? ছি
চিনতে পেরেছে? না চিনতে পারেনি। রাজকুমারী, এদের দুজনকে আমি রান্না করার জন্য ডেকেছিলাম, আর দেখুন এরা দুজনে সব খাবার পুড়িয়ে ফেলেছে, আর তার সাথে সমস্ত বাসনও পুড়িয়ে ফেলেছে। আর যে খাবারগুলো আমি আগে বানিয়েছিলাম সে সব এরা দুজনে খেয়ে নিয়েছে। 4 দিন ধরে কিছু খাইনি আর ঘুমোইনি। না মন রইলো, না সম্মান। আমরা মরে গেলে ভালো হতো। দেখুন, যা হয়ে গেছে হয়ে গেছে, আপনি ওদেরকে বকবেন না। আপনি নতুন করে রান্না করে নিন। ঠিক আছে, এক্ষুনি করে দিচ্ছি। আর তোমরা দুজন আমার সাথে চলো।